হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যে দিনের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দিনটি ছিল 20 এপ্রিল। ইস্টারের ছুটি স্টার্ট হয়ে গেছে আর আমরা আমাদের প্রেগনেন্সির 7 মান্থসে ট্রিপে যাচ্ছি নেদারল্যান্ডের অ্যামস্টারডাম শহরে ঘুরতে। তো দেখুন এখন বাজে ওই 5টা 10-এর মতো। আমি এখানে আমার লাঞ্চ, ব্রেকফাস্ট, ফলমূল সব গুছিয়ে নিয়েছি। বাইরে থেকে খাওয়া তো স্টার্ট হবে বিকেল থেকে, এই বেলাটা একটু বাড়ির খাবারই খাবো। তো চলুন এগুলো একটু ঠান্ডা হোক আর তারপরে আমি এটা ব্যাগে ঢোকাবো। এখন বরং আমি একটু ঝটপট করে রেডি হয়ে নিই। আচ্ছা বলে দিই কী বানিয়েছি। ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, সেই সঙ্গে ডিম ফল তো নিয়েছি, আর একটু রুটি আর বিভিন্ন রকমের সবজি ফ্রাই করেছি। এটাই লাঞ্চে খাবো বলে। এখানে আমি রেডি হয়ে গেছি, অভিষেক ওখানে রেডি হচ্ছে। এই একটা টপ আর নর্মাল একটা প্যান্ট পরলাম যাতে কমফোর্ট ফিল হয়। দুজনেই রেডি, এবার গুটি গুটি পায়ে এগোনো যাক। আমরা যাচ্ছি ট্রেনে করেই। আমাদের বাড়ি থেকে মানে এখানে হামবুর্গ শহর থেকে অ্যামস্টারডাম পৌঁছাতে আইসি ট্রেনে 4 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু কানেকশন সেরকম না পাওয়ার জন্য আমাদের মাঝখানে একবার হল্ট করতে হবে, যেখানে আবার ব্রেক আছে প্রায় 1.5 ঘন্টার মতো। অভিষেক এখানে প্রায় ঘুমু ঘুমু করছে, যেহেতু ভোরবেলা উঠেছে তো। আর দেখুন আমরা এই কথা বলতে বলতে আর একটু ঘুমাতে ঘুমাতে ঝিমুতে ঝিমুতে চলে এসেছি ওসনাব্রুক বলে একটা জার্মানির একটা অন্য একটা শহরে। এখান থেকেই আমাদের ব্রেক জার্নি আছে, এখান থেকেই পরবর্তী ট্রেন যেটা অ্যামস্টারডাম শহরে পৌঁছাবে। তো এখানে তো আপনাদেরকে আগেই বললাম 1.5 ঘন্টার মতো আমাদের সময় আছে। তো স্টেশনের বাইরে চলে এসেছি। আর সকাল থেকে খুব একটা ভালো রোদ পাইনি, এখন রোদ এসছে বলে একটু বাইরেটা হাঁটাহাঁটি করছি, ভালোও লাগছে। আর একটু চারদিকটা ঘুরেও নিচ্ছি, কারণ হাতে তো অনেক টাইম। তো চলুন এখন একটু টাইমটা স্পেন্ড করে নিই, আর তারপর আমাদেরকে আবার গুটি গুটি পায়ে এগোতে হবে স্টেশনের দিকে। এই যে চলে এসেছি, আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে। এখান থেকে প্রায় আবার 2 থেকে 2.5 ঘন্টার মতো আমাদের জার্নি। তো একবারে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন না বড্ড রোদ বেরিয়েছে, আর এত ভিড় এই স্টেশনটাতে আমার দাঁড়াতে দাঁড়াতে পাও ব্যথা করছে। প্রায় 4-5 মাস ধরে প্ল্যান করছিলাম জানেন, এই এপ্রিল মাসে নেদারল্যান্ডে অ্যামস্টারডামে আসবো বলে। ফাইনালি আমরা অ্যামস্টারডাম পৌঁছে গেছি। আর এখন তো ভালো রোদ। এবার আমাদেরকে একটা পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কেটে যেতে হবে হোটেলে। কোথায় পাওয়া যায় একটু দেখতে হবে। তো খুব ভিড় এখানে। ইস্টারের ছুটি তো সবাই বেরিয়ে পড়েছে বাইরে ঘুরতে জানেন। আর এখানে এসে দেখুন আমরা এই অ্যামস্টারডাম আর রিজিওনাল ট্রাভেল টিকিটটা 3 দিনের জন্য কাটলাম। পার হেড 3 দিনের জন্য আমাদের পড়েছে 40 ইউরোর মতো। 40 ইউরোর মতো নয়, 40 ইউরো করেই পড়েছে, যাতে আপনি অ্যামস্টারডাম আর আশেপাশে ওই জাঞ্জেসান্স এইসবগুলো ঘুরে দেখতে পারবেন। তবে সমস্ত কিছু এখানে একসঙ্গে আপনি অ্যাভেল করতে পারবেন, যেমন ট্রাম, ট্রেন, বাস সব কিছুই। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা অ্যামস্টারডামের ওই শিফুল এয়ারপোর্ট আছে ওখান থেকে 10 মিনিট দূরে, যেটা সেন্ট্রাল স্টেশন থেকে আসতে আপনার টোটাল সব কিছু ট্রেন বাস মিলে আধ ঘন্টার মতো পড়বে। হোটেলে এসেই আমরা একটু ফ্রেশন আপ হয়ে গেছি, এরপর আবার বেরোচ্ছি। ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, সেই সকাল থেকে একটা ড্রেস পরেছিলাম, বড্ড বিরক্তি লাগছিল। এখন যাব আবার ওই সেন্ট্রালের দিকে। আমরা একটু হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এসছি এই সেন্ট্রালের সাইডেই। এখানে কিছু ক্যান্ডেল আছে আর এগুলো একটু দেখবো আর টুকটাক কিছু খাবো। তো সেই জন্যই আপাতত এখানে এসছি, দেখি কি কি দেখতে পাই। তো চলুন। সেন্ট্রাল স্টেশনের অপোজিটেই বড় বড় ক্যানেলগুলো আছে। এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও আমার এখন বড্ড গরম লাগে তাই আমি জ্যাকেট খুলছি, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে ক্যানেল ট্যুরগুলো আছে পার হেড 15 ইউরোর মতো পড়ে। তো এখানে অনেকগুলো এরকম ঘাট টাইপের করা আছে যেখান থেকে এরা ছাড়ে, কিন্তু আজকে আমার আর ইচ্ছে করছে না এই ক্যানাল ট্যুরটা নিতে, কারণ এখানে এসে দেখছি খুব লাইন লাইন করে করে মানে উঠছে আর কি, অনেক টাইম লাগবে। আর আমার একটু একটু খিদেও পেয়ে গেছে, তো আমি ভাবছি আজকের দিনটা ছেড়েই দিই। টুকটাক সাইডগুলো দেখে একটু খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, মানে রুমে ফিরবো। সকাল থেকে যত হলেও ট্রেনে জার্নি তো একটা হয়। কি সুন্দর লাগছে না এই যখন এই বোটগুলো আসছে যাচ্ছে, সবাই মিলে দেখুন বোটগুলোতে কি সুন্দর করে বসে আছে। আর এখন যেহেতু ইস্টারের টাইম, আর অ্যামস্টারডাম তো জানেন আপনারা টিউলিপের পুরো সিজন চলছে এখন। তো দেখুন বোটগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে এই বোটগুলোতে কিন্তু আপনি একটু টুকটাক স্ন্যাক্স টাইপের আইটেমও পেয়ে যাবেন, মানে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, বিয়ার বলুন বা অ্যালকোহল জাতীয় জিনিস তো পাবেন, সেই সঙ্গে টুকটাক খাবার দাবারও কিন্তু এখানে থাকে। তবে আজকে না খুব সুন্দর ওয়েদার, আজকের দিনটাতেই অ্যাকচুয়ালি ওঠা উচিত ছিল, কিন্তু আমি মিস করে গেলাম আজকে। ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি। তো আমরা একটু এদিক ওদিক ঘুরছি, আর
এদিকে সিনারি বিউটি মানে সিনিক বিউটিগুলোই দেখছি। ভীষণ সুন্দর, পুরো নেদারল্যান্ডটাই ভীষণ সুন্দর। তার মধ্যে অ্যামস্টারডামে আমি এসে দেখলাম যেটা, যে চারিদিকটা এরকম ক্যানালসে ভর্তি। এখানে সুন্দর সুন্দর টুকটাক কিছু ফটো তুললাম। এরপর আমরা ভাবছি একটু শহরের অন্য দিকটাতে যাব, মানে প্রচুর যেখানে ক্রাউড দেখতে পাচ্ছি, লোকজন যাচ্ছে, ওই দিকটাতে যাব। এই যে বোট রাইডগুলো এখানে হয় না, এরা এখানে গাইড ট্যুর হয় অ্যাকচুয়ালি। এরা আপনাদেরকে এখানকার হিস্ট্রি বলতে বলতে বা এই চারদিকটা কি আছে না আছে সবটা বলতে বলতে নিয়ে যায়। শুনতে খুবই ভালো লাগে। আমি জার্মানিতে আগে অন্যান্য জায়গাতে এরকম ট্রিপ নিয়েছি, বোট ট্রিপ, সেখানে কিন্তু বেশ সুন্দর লাগছিল। চলুন এবার উল্টো দিকটায় যাই। দেখতে পাচ্ছি মানুষের কাতারে কাতারে ভিড়। তবে জানেন এখানে এসে কি দেখতে পেলাম? এখানে এসে দেখতে পেলাম হল্যান্ডের এই নাম্বার 1 ভোটেড ফ্রাইজ একটা দোকান, যেখানে প্রচণ্ড ভিড়। দেখুন শুধু মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অভিষেক কত দূরে লাইনে আছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। মিনিমাম 50 জনের পরে, তারপরে আমরা পাবো। তো এখানে নাকি এটা খুব বিখ্যাত। তো আমরা ভাবলাম আমরাও এটা ট্রাই করি, যদিও আমি ইন্টারনেটে আগে দেখে এসেছিলাম। দারুণ হয়েছে, এখানে এলে সবাই এটাই ট্রাই করবে। মানকেনপিস বলে এই দোকানটার নাম, ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলো স্টাইলগুলো কিন্তু একটু অন্যরকম, তাই না? কেমন? জেনারেল আমার আহামরি কিছু লাগছে না। আমার তো ভালো লেগেছে বেশ। আমার তো খুবই নর্মাল লাগলো, কোনো আহামরি লাগলো না, কিন্তু অভিষেকের নাকি ভীষণ সুন্দর লেগেছে। তবে হল্যান্ডের জানেন তো এই রকমই দেখলাম সমস্ত দোকানে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলটা এই রকমই। তো আমরা একটু এসছি আশেপাশে টুকটাক ওই ব্যাকটেটের দোকানগুলোতে। কি সুন্দর সুন্দর কালারফুল ম্যাগনেটগুলো পাওয়া যাচ্ছে, ভাবছি এখান থেকেই নিয়ে নেব। আর দেখুন বিভিন্ন রকমের রং বেরঙের, এখানে তো উডেন জুতো খুব বিখ্যাত জানেন আপনারা, তো সেইগুলোরও কালারফুল এত সুন্দর করে দোকানে রাখা আছে, মনে হচ্ছে সব উঠিয়ে নিই, এত সুন্দর সুন্দর দেখতে। তো আজকে ভাবছি নেব নাকি পরে, সেন্ট্রাল স্টেশন তো আসতেই হবে যখন তখন, তো তখনই যাওয়ার সময় একদম নেব সেটাই ভাবছি। চলুন এখন বরং আর একটু কিছু খাওয়া যাক। আমরা এসেছি এখন ভ্যান ওয়ান্ডারেন এই স্ট্রু ওয়াফেলের দোকানে। এটাও খুব বিখ্যাত জানেন, এটাও আমি দেখে এসেছিলাম। আর এখানে এসেও সেম ব্যাপার, দেখুন সেই লাইন পড়েছে। যেই যেই দোকানগুলোতে খাবো বলে ভেবে এসেছি সেই দোকানগুলোতেই দেখছি বড্ড ভিড়। অভিষেক এখানে হাঁপিয়ে গেছে দাঁড়াতে দাঁড়াতে। এটা কিন্তু বেশ দূরে একটু সেন্ট্রাল স্টেশন থেকে, প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হলো আমাদেরকে। তো এখন তো অনেক দূরে লাইন। এই যে আমরা এটা নিয়েছি, ফ্লেভারটা ঠিক ভুলে গেছি, তবে ক্যারামেল ছিল, তার সঙ্গে উপরে ওটা যে কী টপিংটা ছিল নিয়েছিলাম। অনেক কিছুই অপশান থাকে, নিয়ে তো ভুলে গেছি এখন আপনাদের বলতে পারছি না। তবে দামটা না খুবই বেশি জানেন, এইটুকু একটা ওয়াফেলের দাম নিয়ে নিল 13 ইউরো, মানে ওই আমাদের দেশের মতো 1200 টাকার মতো নিয়ে নিল। কেমন লাগছে? এটা অনেক বেটার, দারুণ খেতে এটা। দাম বেশি হলেও টেস্টটা এত সুন্দর না, এত অসাধারণ লেগেছে আমার। ভীষণ গরম গরম ওয়াফেল তো দারুণ লেগেছে। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই দোকানটা থেকে ওয়াফেলটা ট্রাই করবেন। বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়, আপনাদের যেটা ইচ্ছে সেটা নেবেন। তো চলুন এবার, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাস্তার ধারে দেখুন এরকম ছোট ছোট করে কি সুন্দর করে টিউলিপগুলো রাখা আছে, আর ফুটেও গেছে, কি ভালো যে লাগছে দেখতে। যদিও যাব আমরা কালকে টিউলিপ গার্ডেনে, তো আজকে এই ছোট্ট ছোট্ট টিউলিপ এখানে দেখেই মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। এখন না বড্ড টায়ার্ড লাগছে। তো চলুন এবার হোটেলের দিকে যাই। পেটে আর জায়গাও নেই জানেন, এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর এইগুলো খেয়ে নিয়েছি, এতেই যেন মনে হচ্ছে পেটটা খুব ভারী হয়ে গেছে। সেই ভোর থেকে চলছে তো আর পাচ্ছে না শরীরটা। এবার হোটেলে ফিরি। আপনাদের সঙ্গেও দেখা হবে অন্য একটি ভিডিওতে, নতুন একটা এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।